কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ৯০-এ স্বৈরাচার এরশাদ বিরোধী ছাত্র ঐক্য পরিষদ আন্দোলনের সমার সাহসী সন্তান কিশোরগঞ্জ-২ পাকুন্দিয়া কটিয়াদী নির্বাচনী এলাকায় বিএনপির এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন ও দোয়া প্রত্যাশী পাকুন্দিয়া উপজেলা শাখার যুবদলের সাবেক সভাপতি ও পাকুন্দিয়া উপজেলা শাখার বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ আহমদ ফারুক খোকন শুক্রবার তার নিজ এলাকায় প্রথমে মাদানী জামে মসজিদ উদ্বোধন করেন। সেখানে তিনি মসজিদের যাবতীয় আর্থিক সহযোগিতার আশ্বাস দেন এবং আগত মুসল্লিদের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেন। পরে বিকেলে পাকুন্দিয়া বাজারে সাধারণ ভোটারদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এ বিষয়ে আলহাজ আহমেদ ফারুক খোকন বলেন, আমি বিএনপির একজন কর্মী হিসেবে কটিয়াদী এবং পাকুন্দিয়া নির্বাচনী এলাকায় বাজারে বাজারে যাচ্ছি, গ্রামে গ্রামে যাচ্ছি, মানুষকে সুন্দরভাবে বুঝাচ্ছি তারেক রহমান বিএনপিকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য যে ৩১ দফা কর্মসূচি দিয়েছে, সে ৩১ দফা কর্মসূচি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমি কাজ করছি। আমি তারেক রহমানের ৩১ দফা নিয়েই মাঠে নেমেছি। দীর্ঘদিন যাবৎ আমি ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা যেভাবে কার্যকরী হয়, তারেক রহমানের কীভাবে দেশ চালাবেন ইনি স্পষ্ট এখানে উল্লেখ করেছেন। আমি একজন দলের কর্মী হিসাবে আমি পাকুন্দিয়া এবং কটিয়াদী নির্বাচনী এলাকা গ্রামে গ্রামে আমি যাচ্ছি, বাজারে বাজারে যাচ্ছি, সাধারণ মানুষকে বুঝাচ্ছি যে তারেক রহমান বিএনপিকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি দিয়েছে। এই কর্মসূচিরা মানুষের কাছে দূরগড়া আমি পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমি কাজ করছি। পাশাপাশি মসজিদ, আজকে একটা মসজিদ উদ্বোধন করেছি। আবার মসজিদে যাই, সাধারণ মানুষের কাছে দোয়া চাই এবং তারেক রহমানের সালাম জানাই। আগামী দিনে দানের শেষে যে কেউ মনোনয়ন পাবে তার জন্য আমরা ভোট চাই, দানের শেষে ভোট চাই। পাশাপাশি আমি দীর্ঘদিন রাজনীতি করেছি। পাকুন্দিয়া ডিগ্রি কলেজ ছাত্র সংসদে গিয়েছিলাম, ৯০ এরশাদ বিরোধী আন্দোলনের সংগ্রাম করেছি এবং যুবদলের সভাপতি ছিলাম দীর্ঘদিন এবং বিএনপি যুগ্ম আহ্বায়ক ছিলাম। আমার দীর্ঘদিনের রাজনীতির অভিজ্ঞতাতে মনে করি সাধারণ মানুষের কাছে যেতে হবে, ভালো ব্যবহার করতে হবে আগামী দিনে ধানের শেষে ভোট চাওয়ার জন্য। আমি মনোনয়ন প্রত্যাশী, এই জন্যই আমি দলে একজন কর্মী নিবেদিত। দীর্ঘদিন এরশাদ বিরোধী আন্দোলন করেছিলাম, শেখ হাসিনা বিরুদ্ধেও এই ১৭ বছর আন্দোলনের বিভিন্ন কর্মসূচি স্থানীয়ভাবে নেতৃবৃন্দের সাথে সম্পৃক্ত থেকে কেন্দ্রীয় যে কোনো কর্মসূচি হয়েছে সমস্ত কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছি। সেই অংশগ্রহণের প্রেক্ষিতে আমিও এ দেশের কল্যাণের জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমি মনোনয়ন চাচ্ছি। স্থানীয় নেতাকর্মীরা এই কর্মসূচিকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। জন্য আমরা রক্ত শিখে আছি, জীবন শিখে আছি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমন কর্মসূচি বিএনপির তৎপরতা জোরদার করতে এবং জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।